কারবারটা দেখছো এখন অ্যাসিস্ট্যান্টের আইতে দেরি হইতাছে আমরা মাইয়ার দুলাবে ফোন দিতেছে তাড়াতাড়ি যাইতেইব অনয় দেরি করতে হয় ওর হলে আর ফারতাছি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে তোর আইতে এত দেরি হইলো কা? এই পাঞ্জাবি বিচারা ভাইতে দেরি হইছে এলে গিয়া। তুই কি ঘটক? না আমি তো ঘটক না, আমি ঘটকের অ্যাসিস্ট্যান্ট। দেখ কো লাগছে জন তুই এলে ঘটকের অ্যাসিস্ট্যান্ট তোর দুলাল লান দাদা সসনা কর। এই তুমি যাও, তুমি লাগা না, তুমি লাগা এমডি এসকা দেরি আবার লইছে তালিবালি। এটা কি মাথা দিতাম? হ্যাঁ না তুমি লাগা আছে কোন অ্যাসিস্ট্যান্ট তো অ্যাসিস্ট্যান্ট বুল আমাকে কইবই। তুই বলে একার দুলাল লান সাজ যাইছ ওই আট নাকরি আট মাইয়ার দুলারে কোনটাই ফোন দিতে আছে কত তাড়াতাড়ি আইয়েন। ঘটক সাহেব আমার একটা কথা, ও এই যে নানান জায়গায় ঘটকালি করতে যান এত মিছা কথা কি আরে কোন? আরে বাড়া হাসানি সে না কইলে কি আর গটকালি হয়? এনকার কথা হেন লাগাইতে হয়, এনকার কথা হেন লাগাইতে হয়, বুঝল? এটা কি ঠিক? আরে হাসানি সে কই গটকালি করতে হয় তুই বুঝবি না, পরে বুঝবি। আয় তাড়াতাড়ি যাইতে হইব। ঘটক সাহেব হ্যাঁ এই যে যৌতুকের টেয়া লইয়া দেন আবার হেন কমিশনও নেন, এটা কি ঠিক? আরে বাড়া পার্সেন্টেজ না লইলে কি গটকালি হয়? সকল আনতি খাই আমি জানোস কানা ল্যাংরা লুলা বিছনা তুইতাতে হেই নাই বিয়া দিছি। তুই আমার গটকালির খবর জানো? কোনো কথা কন? হ্যাঁ তাড়াতাড়ি আয়। আচ্ছা আয় নাই তাড়াতাড়ি যাই। ঘটক সাহেব বাড়ি কি এটাই মাইয়া গো? আরে মাইয়া গদি রে আজি কি বাড়ি রে আয় তাড়াতাড়ি ভিতরে ঢুক কেন বালা মন্দ খাই পারবি বুঝছ নাই? বাড়িতে কেউ আছেন? কেউ দি কথা কয় না? আছে মনে হয় ভিতরে আছে। আরেকবার ডাক দেন। এই বাড়িতে কেউ আছেন? ডাকেন না আরেকবার। এই বাড়িতে কেউ আছেন? হ্যাঁ আসছি তো। আসসালামু আলাইকুম, আপনাদের অপেক্ষিত করতেছিলাম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট। ও অ্যাসিস্ট্যান্ট তো ঘটকের মতো মনে হয়। ভিতরে আসুন, আসেন আসেন, এখানে বসুন বসুন বসেন বসেন। বসুন না। আরে তুমি আমি হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট। সমস্যা নেই, বসুন। আপনি সাথে একটু থুন। এই আপনার আসছেন কষ্ট, এই নেন বিস্কুট চানাচুর খান। বিস্কুট কো? আরে বসুন বসুন আচ্ছা বসুন। ঠিক আছে। আরে বেটা আমার লগে গটকালি করে তো পেটটা ভালোই বানাইছে। এই আর কি আল্লাহ নিয়ামত। আমার নাম সোলু গটক, আমার লগে থাইকে কেউ অন্ত খাই নাই ঠক। ও ঠিক আছে। ওই যে খাবার মনে আই পড়ছে। আজকে দিয়ে খাবার আইবো বেটা ভালো খালা। কি অবস্থা দেখছেন কি করছে? খা খা এসবের কি দরকার ছিল বলেন তো? আপনি কি দরকার ছিল? তুই কামটা করলি কি? তুই যদি কইছিস তুই কোনো জায়গায় ফাঁস লাগাবি না, তুই যে কইলি এইসবের কি দরকার ছিল না যে খানা নিয়ে আসে গালা খা। আমি জানি হ্যাঁ নিবুকা। তুই জানোস না এটা বড় লোকের কারবার, হ্যাঁ এক কথার মানুষ, হ্যাঁ এক কথা কইলি বুঝ জ্বালায় কারবারটা পেট্রোল করতেছে। পেট ফুপু করতেছে ওনে তোরা অনেক ফেডার মাইকে তোরা খাবলাম আর কাম। আমি কইছি না সকালবেলা আমি কিছু খাই নাই, ওই যে বাজে শাবক বাজে কিছু খামু। কারবারটা দেখছ? আচ্ছা ডাক দেন, থাক কাম শেষ করে যাই গা। ও ভাই আসেন আসেন। ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ, আপনারা তো ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। ঘটক সাহেব আপনার বিয়ের কাজটা ঠিক মতো চলতেছে? হ্যাঁ ঠিক মতোই সব আছে। আপনার তো অনেক নাম শুনছি। এই এলাকার মধ্যে আমি এক নম্বর ঘটক। তো ছেলে কি করে এখন? আরে ছেলে টুকটাক কিছু করে আর কি। আরে মেয়ে আপনি ছেলের খবরটা কি করেন? ছেলের দুলাভাই কি করে জানেননি? কি করে? আরে ছেলের দুলাভাইয়ের তো বিমানের ব্যবসা, ডেলি 500 বিমান সেল দেয়। আরে সর্বনাশ, সাংঘাতিক ঘটনা। দূরে বইয়া কথা কয়ে কোনো শান্তি পাইতেছি না, আপনাদের পাশে বইয়া তারপরে কথা বলতেছি। বসেন বসেন। দূরে বইয়া তো কথা মজা পাই না। এখন ঘটক সাহেব বলেন তো ছেলে কি করে? ওই যে বললাম না ছেলে টুকটাক কিছু করে। ছেলের মামার খবর জানেন না?
ছেলের মামার হলো জাহাজের ব্যবসা, হংকং, থাইল্যান্ড, ইটালি, মালয়েশিয়া বিভিন্ন রাষ্ট্রে জাহাজ সাপ্লাই করে। কিংকং বুগুল গুলিস্তানও যায় জাহাজ নিয়ে। তুমি কি কয়? আরে সর্বনাশ, সাংঘাতিক ঘটনা। ছেলে কি করে? আরে আপনি ছেলে নিয়ে বলে দিয়েছেন, বললাম না ছেলে টুকটাক কিছু করে। আরে ছেলের চাষাই কি করে এই খবর জানেন না? ছেলের চাষা জানেননি? ছেলের চাষা রইলো এই ঢাকা শহরে 50-60টা বাড়ি, হে ভরে দিয়া মনে করেন ওই যে বল্ব গাড়ি ছিল না, বল্ব গাড়ি, এরকম শত শত গাড়ি আছে। বল গাড়ি মনে করেন না, ওই যে আপনি চালায় এই গাড়ি আছে। আরে মিয়া যে এই কাজ নিয়ে আইছি আপনার মানে কপালটা খুব ভালো। কপাল ভালো তো বুঝতেন, ছেলে কি করে? আমার ছেলের কথা কই ঘটক সাহেব দেন তো, কইলাম তো ছেলে টুকটাক কিছু করে। আরে আপনার ছেলে নানার খবর জানে? আমার নানার খবর। আরে ছেলের নানা তো আমেরিকা, লন্ডন এই সমস্ত জায়গায় বাড়ির কোনো অভাব নাই, বিলাসবহুল বাড়ি। আমি ছেলের খবর নেই। কি দিয়ে বলে দিছে হাত করলে ভাই আপনার সবই তো বুঝলাম, ছেলে কি করে? হে কারবার দেখেন তো ঘটক সাহেব, আমি কইলাম তো ছেলে টুকটাক কিছু করে। আরে ছেলের বইনের দামের খবরটা জানেন না? না কোন? আরে ছেলের বইনের দামে আছে না, এই যে বিভিন্ন রাষ্ট্রে মনে করেন এই যে বাংলাদেশের ইলিশ মাছ, চিংড়ি মাছ, রুই মাছ, পাবদা মাছ, এই যে যত জাতীয় বড় বড় মাছ আছে এই টাটকা মাছ সব সাপ্লাই দেয়। আরে এটা কিন্তু নতুন ব্যবসা নিছে, নুন্নি মাছে সেল দেয়। সাংঘাতিক। এত কিছু তো বুঝলাম, লাস্ট একটা প্রশ্ন, ছেলে কি করে? কথা তো দেন কি করতে পারে? আরে হাত করলে বাদ কইলাম তো মিয়া ছেলে টুকটাক কিছু করে। টুকটাকটা কি এইটা কোন? আচ্ছা শুনুন ঘটক সাহেব, হ্যাঁ। সবই তো জানলাম, হ্যাঁ। মানে আমরা গিয়া তো এখন তথ্য এখানে কিছু কইতে হইব। হ্যাঁ। তো মেয়ের অবস্থা কি একটু কইবেন? আপনি কে? আমি হচ্ছে মেয়ের দুলা। ও আচ্ছা 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 শাল। ও আরে একমাত্র শাল। ও মা কাম দেন যে হালা আইছে মনে যে হেরো বিয়ারটা করা দিতে পারবো না মিলছে মিলছে, খাবার কা মিলছে। খাবে খাও মেয়ের দুলা ভাই আর ছেলের দুলা ভাই একেবারে পারফেক্ট পারফেক্ট। তো এনু তো জানলেন নই আর কোনো কথাই নাই, সব তো ফাইনালি হয়ে গেল আর কি, ঠিক না? ছেলে কি করে যদি এই একটা নিয়েই বইরা দিয়েছে ঘটক সাহেব। মানে 45 ছেলে কি করে? আমরা তো কত কিছু কইলাম। ও আরেক কথা, ছেলে বন্ধু কত তো কিছু কইলেন না ঘটক সাহেব। ছেলের বন্ধু বান্ধব আরে সর্বনাশ, এগুলার কথা কইলে তো মাথায় যাবে নষ্ট হয়ে। আর মনে করেন এনো খায় আমেরিকা গিয়ে হাগু দেয়, ফেলে নে ফেলে নে। সাংঘাতিক। মানে ছেলের খবর ওইটা জানতে চাইতাছো নাকি? এই ছেলে করে আর কি, টুকটাক কিছু করে। আরে, টুকটাক যে কিছু করে, টুকটাক বলতে কি বুঝছো জানিনি, বুঝছনি কিছু? এইটা তো বুঝলাম না, বারবার তো দুইজনেই কইতেছে, আপনার অ্যাসিস্ট্যান্টও কইতেছে টুকটাক, আপনিও কইতেছেন। আরে আমার- টুকটাকটা কি? ছেলে নিয়া কোনো চিন্তাই করেন না, বুঝছেন না? পুরা রানীর মতো থাকবো আপনার শালিকা। আমার ছেলে নিয়ে কোনো চিন্তা নাই, না, আমার না, খালি আপনার ছেলে না, ওই যে যে ছেলের সম্বন্ধ নিয়ে আইছে সে কোন না খায়। আরে কয়দিন আগে আর ছেলের বইলে যাবে 1700 বিমানের অর্ডার আইছে। এই বিমানের মানে সেই ব্যবসা থাকবো আর কি, বুঝতে পারছেন না? তো কথা মতো ফাইনাল বিয়ার তারিখটা যদি ঠিক করে দিতেন। হ্যাঁ অবশ্যই ঠিক করুন, তারিখ ঠিক করতে তো না আইছি। শোনেন তাই কিছু ব্যাপার স্যাপার থাকে, অবশ্যই মানে অবশ্যই। প্রস্তাব পাঠাইছে আর কি, যে কিছু বোঝেন না এই শালি আপনাকে এইবার গেলে তো সবই হ্যাঁ, দুইটা ফ্রিজ দিয়ে দিয়ে লগে। দুইটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কমে গেল না? না একটা ছেলের ঘরে থাকবো, একটা ছেলের মার ঘরে থাকবো আর কি। আপনি ঘটক সাহেব কোন না দুইটা জিনিস তো সামান্য না। আরে বেটা এরা তো কইছিল 6টা টাকা নাও দিব এই কাজ দেয়নি। মানে এটা আমার ছেলের ভাব মানে। এটা যেহেতু মানে মিলছে এনি সারা আও ফ্রিজ তো কোন আর হ্যাগো হ্যাঁ তো গরিব না তো, মনে করেন যে এটা তো আপনাকে শালির কাছেই থাকবো, আর শালির বুঝেন না? কাছেই আরেকটা কথা ঘটক সাহেব, ওই যে খাটের কথা কইছে এটা কর না কা। আরে আমার খাটের কথা বলছেন, ওই যে ওইটা কইছিল সিঙ্গাপুরতে খাটাই না দিব। আচ্ছা না, দরকার নাই, এটা দরকার নাই, এই কাজে এটাই একজন এটাই বালা। খাট কি খাট লাগবো? বক্স খাট? আও দিলে বালাটাই দিবেন, এটা তো আপনার শালির কাছেই থাকবে, হ্যাঁ তো আবার গরিব না, বুঝছেন না? আরে ওই যে নতুন এক খাট বাড়িছে, ওই যে বট গাছ খাট কি জানি বাড়িছে, ওই 2-2.5 লাখ টাকা বেচে আর কি। এই আর কি, এই কম দামি হয়ে যায় না? না না না, ওই যে কিছু টেয়ার কথা যে কইছে সেটা কইয়া দেন। ইয়ে তো সামান্য ব্যাপার। হ্যাঁ কিন্তু 20 লাখ কইছে, আপনি 2 লাখ বাড়াই কইেন, আমাকে লাগবো না কিছু। এইটা তো সামান্য। ওই এই খাট খরচ হিসাবে
ওই 25 লাখ টাকা চাইছে আর কি। এরা কিন্তু গরিব না, এরা গরিব না। এটা তো আপনার শালি নিয়ে থাকবো। অ্যাকাউন্টে পাঠাই দিমু নাকি হ্যান্ড ক্যাশ দিয়ে গ্যাস দিলে, আর আপনি গ্যাসটা দিলে তো ভালোই। ক্যাশটাই দিয়া দিয়া মনে করেন আমরা ভালো কাজ দেখি আমরা কোনো আনছি সম্বন্ধটা, বুঝতেছি না? তো, বুঝতেছি। আপনার একমাত্র শালি, আপনি দেখে বুঝছি আপনি রাজি হইবেন। 5 লাখ লাগবে না। ঠিক আছে, আমরা দেখে বুঝছি আপনার লোক এক পুরো মিলছে। কি ঘটক সাহেব? আরে ভালো আর আপনি চেহারা দেখে শুন তো শেষ, খালি শুন দেখে পাঁচ লাখ নাই। আপনি চেহারা দেখে ঠিক আছে, বোঝা তাহলে যাচ্ছে কোন তারিখটা ঠিক করেন আর আসবে কিছু অ্যাডভান্স দিয়ে দিন। পোশাক পরছে সাদা, মুন্ড মানে সাদা। অ্যাডভান্স কিছু করে দেন আমাকে। অবশ্যই অবশ্যই অ্যাডভান্স করবো তো, আমার চেহারা দেখি তো বোঝা কেরে কত অ্যাডভান্স করা যায়। আপনি যা পারেন আর কি। আপনি রেজিস্ট্রেশনে বেশি অ্যাডভান্স দিবেন সেটা তো। আরে এই চলো না। বেজি তুইল না। না না সমস্যা নেই, দিমু দিমু। আচ্ছা, ঠিক আছে। তবে আপনাকে তো অ্যাডভান্স লাগবে ঠিক না? লিখিটা করলো যে তো আয়েন অ্যাডভান্স যেহেতু দিমু, একজন একজন করে আয়েন। হ্যাঁ আর বসেন তো, ছেলের কাজটা তো শুনলেন না, ছেলে কি করে। মূলত ছেলের মেন কাজ হচ্ছে গরম বলেছে না, অবশ্যই আছে। হ্যাঁ তো পুরো ভাইরাল। ছেলে তো মনে করেন টিকটক করে, ছেলে টিকটক করে। বুঝছি, অনেকক্ষণ অনেক কথা কইছেন, এখন আপনাকে বকশিস লাগবে না? অবশ্যই অবশ্যই। আপনি এই সাইডে আসেন, আমি এই পাশে না, এই সাইডে আসেন, এই পাশে আসেন, মেন গটকে এই পাশে আসেন। কি দরকার ছিল? সুন্দর ভাবে এতক্ষণ অনেক কথা বলছেন, অনেক বকশিসটা অবশ্যই দিব, অনেক চাপা মারছেন। তোমাদের মতো যে বন্ধ কটকার জীবনের জন্য আমার বাড়ির আশেপাশে নাই। যাও। হ্যাঁ তোমার সাথে আরো আমি দিতেছি, তোমার তো দিতে হবে। এত বছর করলাম গটখালি, কোনোদিন বার লইয়া বাড়িলে হাত খালি। বারো 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 দেখছো তুই কারবারটা গলা দিয়ে বার করে দিল, আমাকে গলা দেখা দিয়ে। আমি লাগে দিয়ে দিতে এলাম। আরে বেটা তুই লাগাইছ ত্রাস, সাইডের সময় তুই একটা লাগাইছ।